পাথরের ইমারত ছেড়ে মুক্ত বিহঙ্গের মতন কলকাতা শহর থেকে একটু দূরে পানিত্রাস নামক গ্রামে আজ আমি চলে এসেছি। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি এসেছি আমার মামার বাড়িতে। তো সেই মামার বাড়ির গ্রামের পরিবেশ অল্প কিছু মুহূর্তে তোমাদের সাথে শেয়ার করব। তো বিকেলের পরন্ত আলোয় মাসিবঞ্চিতে বেরিয়ে পড়লাম। দুপুরবেলায় তাড়াতাড়ি খেয়ে দিয়ে অল্প একটু রেস্ট নিয়ে এখন দুজনে বেরিয়ে পড়েছি, যাচ্ছি এক কালীমা মায়ের মন্দিরে। শুনছি সেই মন্দির নাকি খুবই জাগ্রত, তো সেখানেই যাচ্ছি। যেতে যেতে অল্প কিছু মুহূর্ত আজকের এই ব্লগের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো সামনে একটা টোটো পেয়ে গেলাম, ফাঁকাই ছিল টোটোটা, এতটা পথ হেঁটে যাওয়া যাবে না, তাই দেরি না করে মাসিবঞ্চিতে টোটোয় উঠে পড়লাম। তো যেতে যেতে সামনে একটা বড় বাবার মন্দির পড়লো, সেই মন্দিরে প্রণাম করে নিলাম। আর যেতে যেতে বাকি কথা তোমাদের সাথে শেয়ার করব। আর আজকের এই গ্রাম বাংলার পরিবেশ তোমাদের কেমন লাগছে, পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। কেমন লাগবে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো, যেতে যেতে তোমাদের সাথে বাকি কথা হবে। বিকেল 4টে বেজে গেছে, দোকানপাট এখনও অনেক দোকান খোলেনি, বেশ কিছু দোকান এখনও বন্ধ রয়েছে, অল্প অল্প দোকানগুলো খুলছে। আর এখানে বেশ মহিলারা বিকালের একদম আড্ডা বসে গেছে। বয়স্ক মহিলারা কাজ শেষে বিকেলবেলা ঘুম থেকে উঠে এখানে এসে আড্ডা দিচ্ছেন। তো এই রাস্তা ধরেই হেঁটে চলেছি, সামনে টোটো আমাদেরকে নামিয়ে দিয়েছে। তো এখান থেকে একটুখানি হেঁটে যেতে হবে, একটা উঁচু ঢাল রয়েছে, সেই ঢালের রাস্তা দিয়েই যাচ্ছি। আর প্রচণ্ড গরম, আর গ্রামের দিকে গরম তো একটু অন্যরকমই লাগে, কিন্তু হাওয়াও দেয়, সেই হাওয়াটা বেশ মিষ্টি মিষ্টি হাওয়া বইতে থাকে, তো গরমটা অতটা বেশি মালুম পড়ে না। তো সামনে একটা দিদি যাচ্ছে, তো ওনাকে ফলো করতে করতে রাস্তার পরিবেশ দেখতে দেখতে তোমাদের সাথে শেয়ার করতে করতে যাচ্ছি। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর একটু পরেই আমরা পৌঁছে যাব সেই মন্দিরের সামনে। এখানে একদম ফাঁকা রাস্তা, রাত্রেবেলা এই রাস্তাগুলো ভালোই অন্ধকার হয়ে থাকে। এখন বিকেলবেলা লোকজন কম আছে, রাত্রেবেলা তো লোকজন কমই থাকে আরোই। আমরা প্রায় মন্দিরের সামনে চলে এসেছি। ওই দূরে দেখতে পাচ্ছি মন্দির, আর তার সামনেই রয়েছে বড় মাঠ। এই মাঠে ছোট ছোট বাচ্চারা বিকেলবেলায় খেলা করে। তবে এই মন্দিরটা শুনছি আগে নাকি অনেক ছোট ছিল, এখন এটা বড় করে নতুন করে তৈরি করা হয়েছে। তার পাশেই রয়েছে শ্মশান, আর তার ডান দিকে সূর্য একদম লাল রক্তিম আভা নিয়ে অস্ত যাচ্ছে, তাই সেই মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম। এবার আমরা এই মন্দিরের ছোট্ট সিনেমাটিক শট দেখে নিই। আমরা যখন এসেছিলাম মন্দির তখন প্রায় বন্ধই ছিল। তো এই মন্দিরের যিনি দেখাশোনা করেন উনি এসে জাস্ট গেটটা খুলে দিলেন। তবে প্রতিমা দর্শনের জন্য, মানে মায়ের সামনে যাওয়ার যে গেট, সেই গেট বন্ধ করা আছে। এটা যখন মায়ের পুজো হয় তখনই একমাত্র গেটটা খোলা হয়। তো আমরা বাইরে থেকেই মায়ের দর্শন করলাম। তো মায়ের মুখখানা দেখে সত্যি মন একদম ভরে গেল। এই উনুনে রান্না হচ্ছিল। কবে? ওই যে পুজোর দিন? যেদিন পুজোর দিন। এই উনুনগুলোতে? হ্যাঁ, এই উনুনগুলো। এখানে কি প্রত্যেক বছরই হয়? প্রত্যেক বছর। এই বছর তো মাকে প্রতিষ্ঠা করা হলো না, এই ঘরটা নতুন হয়েছে এবছর। প্রত্যেক বছর এমনি যেমন এই এর সময় ভোগ হয় মায়ের, সবাই খায়, কত লোক। ফাল্গুন মাসে মায়ের যে। তুমি এসেছিলে? হ্যাঁ, তুমি এসেছিলে? আমি তো আগে, কেউ আসুক নেই আসুক, আমি আসবো।
এখানটা বসে আর আমরা ওই হাওয়া যখন দেবে ভালো হাওয়া। মন্দিরের সামনেই রয়েছে সাবিত্রী, সত্যবান আর যমরাজের মূর্তি। আর এই মন্দির শুরু থেকে যিনি দেখাশোনা করতেন উনি এখন আর বেঁচে নেই, ওনার মূর্তিও এখানে নির্মাণ করে রাখা রয়েছে। সত্যি গ্রামের মাঝখানে এত সুন্দর একটা মন্দির সুন্দরভাবে নির্মাণ করেছে, সত্যি দেখে বেশ ভালোই লাগলো। আর এই মন্দিরে প্রতি বছরই বড় করে পুজো করা হয়। আর যেহেতু শ্মশানের পাশেই এই মন্দির, এখানে মাকে মা শ্মশানকালী হিসাবেই পুজো করা হয়। মাকে দর্শন করে আজকে আমার মন সত্যিই ভরে গেল। তাই মাকে প্রণাম জানিয়ে আজকের ব্লগ আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। দেখা হবে তোমাদের সাথে আবার নতুন কোনো ব্লগে, নতুন কোনো জায়গায়। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।